কলকাতা সহ রাজ্য জুড়ে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল। নিম্নচাপের দরুন পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা খানিক বৃদ্ধি পেলেও মনোরম পরিবেশ। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরের জেলাগুলিতে মেঘের আবরণ। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির মতো অঞ্চলগুলিতে জাঁকিয়ে পড়েছে শীত। দক্ষিণের 8 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড়দিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আরামবাগ থেকে তুহিন পাত্র এবং ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার এবং ইন্দ্রজিৎ সাহু রয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে। প্রথমে যাব তুহিনের কাছে। তুহিন, আরামবাগে কতটা শীত অনুভূত হচ্ছে আজ? তাপমাত্রার পারদ কত ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো রূপা, যেটা আরামবাগের পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে কুয়াশার চাদরে গোটা আরামবাগ বলা যায় ঢেকে গেছে। কারণ দৃশ্যমানতা এতটাই কম যে দুহাত দূরের মানুষকে কিন্তু দেখা যায় না, এবং গাড়ি চলাচল করছে খুব ধীর গতিতে। এবং আরামবাগ হাওড়া যে রেল চলাচল, সেই রেলপথেও কিন্তু ব্যাহত ঘটছে, যার ফলে খুব ধীর গতিতে ট্রেন চলছে এবং মানে অনেক লেটেই ট্রেন চলছে বলে এমনটাই দাবি যাত্রীদের। এবং এই যে আরামবাগের যে পরিস্থিতি, ঠান্ডার যে আবহাওয়া, সেটা কিন্তু বলা যায় যে পারদ কিন্তু নিম্নমুখী। গতকাল যে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রার তুলনায় আজকে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। প্রায় মানে 16 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাঘুরি করছে। কিন্তু তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন না হলেও কিন্তু যে মানে প্রত্যেক দিন যে আবহাওয়ার যে বদল ঘটছে আরামবাগ মহকুমা জুড়ে, সেটা কিন্তু বলাই বাহুল্য। রূপা, তুহিন, সঙ্গেই থাকো। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন দেবপ্রিয় সরকার। দেবপ্রিয় দেবপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরের কতটা শীত অনুভূত হচ্ছে? বৃষ্টি হওয়ার কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে দেবপ্রিয়? দেখো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কিন্তু গতকাল কিন্তু দিনভর হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তার জেরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং এই ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। এবং বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ফলে এই একেবারে রবিবার সকাল থেকে কিন্তু তেমন শীতের অনুভূত নেই এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। তার উপর কিন্তু সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। ফলে একদিকে যেমন দৃশ্যমানতা কম থাকার জন্য জনজীবন কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে, তারপরে শীত না থাকায় কিন্তু অনেকটাই কিন্তু শীত অনুভূত হচ্ছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকেও সকাল থেকে কিন্তু আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু কেটে গেলে একেবারে যে বড়দিন আসছে, সেই বড়দিন আসার আগে জাঁকিয়ে কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাপমাত্রা কিন্তু স্বাভাবিক জায়গায় পৌঁছে গিয়ে অন্তত 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছাতে পারে, এবং তাপমাত্রা কিন্তু এই শীতের অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বড়দিনের আগে এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এবং এই বর্তমান নিম্নচাপের জেরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং শীত কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবং এই ঘূর্ণাবর্ত কেটে গেলে জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনাও রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বেশ, আমরা এবারে চলে যাব কলকাতায় রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কলকাতায় কতটা আজ শীত অনুভূত হচ্ছে? আগামী দিনগুলোতে কলকাতায় তাপমাত্রা আর পারদ নামার কি কোনো সম্ভাবনা রয়েছে? সামনেই বড়দিন, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, একদমই নিম্নচাপের প্রভাবে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। কালকেও কিন্তু কলকাতাতে বৃষ্টির পরিবেশ ছিল, এবং সেই জায়গা থেকে দেখো বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং একই সঙ্গে দিনের তাপমাত্রা বেড়েছে। ফলত আজকে থেকেই যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, সেই অনুযায়ী আজকে থেকেই পরিষ্কার আকাশ, এবং যত বেলা বাড়বে স্বাভাবিকভাবে রোদের তাপমাত্রা কিন্তু সকালের দিকে বেশি থাকবে, এবং তারপর অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা কমতে থাকবে। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যেহেতু নিম্নচাপের প্রভাব ছিল, নিম্নচাপের প্রভাব আজকের মধ্যেই কেটে যাবে, এবং সেক্ষেত্রে বড়দিনের কিন্তু পরিষ্কার আকাশ থাকারই এখনো পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, পাহাড়ের ক্ষেত্রেও পর্যটকদের জন্য মনোরম পরিবেশ থাকবে। সেক্ষেত্রে তুষারপাতের সম্ভাবনা থাকছে। পার্বত্য এরিয়াগুলি, মূলত দার্জিলিং, কালিম্পং এর যে সমস্ত পার্বত্য এলাকাগুলি রয়েছে, তুষারপাতের সম্ভাবনা থাকছে। একই
একই সঙ্গে সিকিমের ক্ষেত্রেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ঘন কুয়াশার দাপটও থাকবে সকালবেলায়। সেই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু পর্যটকদের জন্য একটা মনোরম পরিবেশ থাকবে 25শে ডিসেম্বর এবং নববর্ষ পর্যন্ত। আপাতত কোনো নিম্নচাপের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বলেই কিন্তু জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। বেশ, রক্তিমার সঙ্গেই থাকো। আমরা এবারে চলে যাবো খড়গপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। ইন্দ্রজিৎ, খড়গপুরে কতটা শীত অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার পারদ কতটা নামার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল, দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে মাঝারি থেকে হালকা বৃষ্টিও হয়েছে এবং যেটা আরো দেখা যাচ্ছে যে গতকাল রাত্রি থেকেই এই পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় প্রচুর কুয়াশার ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যেটা আজ সকাল থেকেও অনুভূতি করা যাচ্ছে। এই ঘন কুয়াশার দাপটে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে এবং এছাড়া রাস্তাঘাটে চলাচল করতেও সাধারণ মানুষ যে মর্নিং ওয়াক করে সেটাতেও অসুবিধার সম্মুখীন হচ্ছে। রেল পরিষেবাও কিছুটা ব্যাহত হচ্ছে বলে যেটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ, উত্তরের যে ফুরফুরে হাওয়া, সেই ফুরফুরে হাওয়ার জন্য কিছুটা শীতল অনুভব করছে সাধারণ মানুষ এবং ঠান্ডা অনুভব হচ্ছে, যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। ইতিমধ্যে আরো কুয়াশার দাপট আরো বাড়ছে, যত বেলা বাড়ছে কুয়াশার দাপট খড়গপুর সহ পিংলা, সবং, দাঁতন, বেলদা সহ একাধিক এলাকায় কুয়াশার দাপট আরো বাড়ছে বলে এটা আমরা জানতে পেরেছি। বেশ, আমাদের সঙ্গে 4 জন প্রতিনিধি ছিলেন। আরামবাগ থেকে তুহিন পাত্র, ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার, কলকাতা থেকে রক্তিমা দাস এবং খড়গপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু। 4 জনকে ধন্যবাদ জানাচ্ছি।